আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ পবিত্র জুম্মাবার, শুক্রবার, 31শে জুলাই 2026 ইংরেজি, 16ই সফর 1448 হিজরি, 16ই শ্রাবণ, রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। দেখুন কি চমৎকারভাবে শুরু হয়েছে আমার মেহমানদারি কার্যক্রম। চলুন আমার মুঠোফোনে সামান্য একটু ভিডিও করে আপনাদের দেখাই। মহান আল্লাহর দরবারে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকরিয়া আদায় করব, আসলে ভাবতে পারছি না, বুঝতেই পারছি না। এই এক ঝলক দেখি, আকাশটা দেখেন কত চমৎকার। অথচ গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে, সবাই চিন্তিত ছিল। বলা যেতে পারে পুরো সপ্তাহ জুড়েই কিন্তু বৃষ্টি ছিল। তো টিমের সদস্য অনেকেই চিন্তা করেছিল যে আগামীকাল অর্থাৎ আজকে যে সুন্দর মেহমানদারি আছে, কেমনে কি হবে। তাই আমি বলেছিলাম মহান আল্লাহ অবশ্যই আমাদের জন্য দিনটি ভালো রাখবে। তে সকালবেলা উঠেই দেখি আকাশ বেশ পরিষ্কার, আকাশ পরিষ্কার। এই সাইডে এই যে আমার মুরগির রানও পরিষ্কার করা হচ্ছে। আজকে মুরগির রান খাবে, চমৎকার রোস্ট খাবে, পোলাও খাবে, সাথে একটা করে ডিম খাবে এবং বুটের ডাল। এর মধ্যে দেব এই মুরগির গিলা কলিজা। এখন অসাধারণ রেসিপি হতে চলেছে। মুরগি ঠিক আছে তো আপা? হ্যাঁ, আচ্ছা। আপনি এই যে ঠ্যাং গোছাইতেছেন, ঠ্যাং কি বাটলিয়ে যা চপ করে খাবেন নাকি? আচ্ছা, তার মানে আমার মা বোনেরা সবাই মুরগির ঠ্যাং বেশ মজা করে খায় না? বাবুর্চিরেও খায়? তাই তো কই, মুরগির এত পাওয়া যায় কোনে? আমার শাশুড়ি দেন না, ওই যে আমার শাশুড়ি আসতেছে। আমার শাশুড়ি আগে আগে, আল্লাহ, শাশুড়ি আগে আগে। এ মোদাল্লিম ভাই, মানে গরুর ঠ্যাং লিয়ে পারাপারি হয় শুনছি, কিন্তু এই যে মুরগির এতগুলো ঠ্যাং দিয়ে মনে পড়লো, তো এগুলা লিয়ে বলে আপনারা সব করে খান? কেমন খান কোন? সেই সুন্দরভাবে সেদ্ধ করে তোষাটা সুন্দর সিলিয়ে মনে হয় ভাজা ভাজা। এ বাবা রে, এ আমার কেমন জানি গছেই না। এ আমার ইয়া কি জানি খায়, এই যে আর এক কাকা এক দেন না, এ খায় না, এ খায় না, হ্যাঁ বাবু খায় না? ও আপনাদের আগেই হয় আসে না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার মোতালিব ভাই দিয়ে খায়েন, নাহলে কিন্তু সব সে বাঘ বসায় না। দর্শক, এইভাবেই আমরা মজা করে করে কাজ করি প্রতি শুক্রবার। অসাধারণভাবে আমাদের দিনটি কাটে। আসলে মহান আল্লাহ তার ভালো কাজের মধ্যে সমস্ত আনন্দই কিন্তু দিয়ে রেখেছে। আসলে আমরা নিজেদের কোথায় আনন্দ লাগে, কোথায় ভালো লাগে, কোথায় শান্তি লাগে, এটাই আসলে আমরা বুঝি না। নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়ানোতে যে কত মজা লাগে, এটা আমরা সাধারণ মানুষ অনেকেই বুঝি না। এই যে এই পাশটায় রান্না অলরেডি শুরু হয়ে গেছে। এ ভাই, মুরগি তো ওইখানে কাটাকাটি হয় না, আপনি কি রান্ধেন? ও পানি রাঁধতেছেন? আগে পানি রান করতেছে। এই যে আমার চান ভাই, কি একেবারে ভদ্র শিষ্ট, লেজ বিশিষ্ট, মানে কি চমৎকারভাবে সকালবেলা এসেই আল্লাহর নাম নিয়ে শুরু করে দেয়, কোনো কথা নেই, শান্ত। আমার টিমের মধ্যে সবচাইতে ভদ্র ছেলে হচ্ছে আমাদের মোতাল্লিব কি চান ভাই। আর এই যে এই সাইডে তো আশাব আছে। তাহলে আশাব কি রান্ধো? ডিম ভাই। তুমি ডিম রাঁধতে চাও? যে এই শোনেন মেয়ে ভাই, ডিম কিন্তু গুনে আনছি, সেদ্ধ করার সময় জানি আমার করেন না, বুঝেন, বেশি কিছু পাবো না। এই ফার্স্টটায় এই দেখেন মশলার দোকান, এই যে জিয়াউর রহমান সে মশলা রেডি করছে। এটা হচ্ছে রসুন ছেঁচা,
জিরে বাটা, জিরে বাটা, রসুন বাটা, এটা কি বাদাম নাকি? এটা বাদাম বাটা, বাদাম বাটা, এটা পোস্ত দানা, পোস্ত দানা, সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, আদা বাটা, তেল, তেল, টমেটো সস, টমেটো সস, কিশমিশ, কিশমিশ, আপনার ডালডা, ডালডা, কালো এলাচ, কালো এলাচ, তেজপাতা, এটা কি রাঁধুনি, জিরে, গুঁড়ামরিচ, গুয়ামরিচ, তেজপাতা, হ্যাঁ হলুদ, হ্যাঁ, আলু বাখেরা, আলু বখরা, দারচিনি, দারচিনি, মেথি, মেথি, কালো জিরে, কালো জিরে, লবঙ্গ, লবঙ্গ, সদের গুঁড়ো, সাদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই আপনার হলো সাদা এলাচ, সাদা এলাচ, হ্যাঁ, এই আপনার দুধ, দুধ, মশলা, মশলা এবং লবণ, লবণ, দারচিনি, আবার ওই যে বাদাম, এই আস্ত আবার জিরে। এ ভাই এ না মিনি একটা দোকানই হয়ে এটা গেছে। তো মিনি দোকানি, হ্যাঁ এটা মিনি দোকানি তো, খালি আজকে খাবে হচ্ছে মিষ্টি মিষ্টি রোস্ট, মিষ্টি রোস্ট, ঝাল টক মিষ্টি, মানে 3টা ফেভারিট পাবে এর লগে এই, ঝাল টক মিষ্টি মিষ্টি। তিনই খাবে। হ্যাঁ, এরপরে একটা করে এরপরে আন্ডা বানাবে, আপনার একটা করে আন্ডা বাড়াবে এবং পোলোয়া, মুরগি প্রথমে ভাত খাওয়ালে মুরগি বানাবি, হ্যাঁ হ্যাঁ, মুরগির সাথে আন্ডা বানাবি, আন্ডা বাড়াবে, তারপর খাওয়া শুরু করবি। এরপরে গিলা খোল দিয়ে সুন্দর একটা ডাল, এবং লাস্টে থাকছে দই ও মিষ্টি। আর বলেন না ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক মতো রান্নাবাড়ি করেন, ঠিক মতো রান্নাবাড়ি করেন। এই সাইডে এখন একজনের সঙ্গে কথা বলে আমি ভিতরে যাব। সে হচ্ছে যে আমার ভাগনা আমিরুল, সে তো মানে সহকারী হিসেবে কাজ করেই, এডিটও করে, ছবিও তোলে। তার দায়িত্ব হচ্ছে আজকে মোতালেব ভাই যা যা রান্না করছে সুন্দর করে শ্যুট করে ভিলেজ কুকিং চ্যানেলে দিয়ে দিবা, ঠিক আছে? এটা তো তোমার দায়িত্ব, তুমি একদিন পরে দিলে সমস্যা নাই। কিন্তু এই সাইডে বাবু এখন দর্শক সমাজ কিন্তু সে ঠিক মতো আপনাদের ভিডিও দেয় না জন্য ওকে সাসপেন্ড বাড়িয়ে বিদায় করে দিয়েছি, কারণ ঠিক মতো সময় মতো ভিডিও দেয় না। এবার বাবু আছে মেইন, অর্থাৎ পিয়ানে, তিনি সুন্দর করে এডিটও করে, ভালো ছেলে, কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে, মাঝে মধ্যে লেটে ভিডিও দিয়ে আপনাদের গাল শোনায়। এই হচ্ছে বাবু, ওকে আপনার একটু আচ্ছা মতো ওকে দিন, যেন খুব সকাল সকাল ভিডিও দেয়, কারণ ও ভিডিও দেয় দেরিতে, আপলোড দিতে আরও দেরি হয়, আর বকা দেন আমার। এখন বাবু বলো তুমি আজকে কটার সময় দিবে, কম নিয়ে যত তাড়াতাড়ি পারে ইনশাল্লাহ দিয়ে দেবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ও কথা দিছে, ভালো ছেলে, তাড়াতাড়ি দিবে, 9টার মধ্যে দিবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আপনার দোকানের আশেপাশে আমার যাদের মা বোনদের দেখবেন, যারা আমার ভিআইপি মেহমান, তাদেরকে বলবেন তারা যেন জুম্মার নামাজ পড়েই চলে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার মুঠোফোনে ধারণ করা ভিডিওটি? আজকে একটু বেশি দুষ্টুমি করেছি, খুব ভালো লাগছে আজকে যে আজকে আমার মেহমানদের ভিন্ন স্বাদের রেসিপি সাজাতে পেরে। কালকে বাজারে গিয়েছিলাম, মুরগি কিনেছি, আন্ডা কিনেছি, আর পোলার চালের হাইরে দাম, মেজাজই খারাপ হয়ে গেছিলো, 200 টাকা কেজি পোলার চাল। আচ্ছা যাই হোক, এরপর ইচ্ছে করেছিলাম, কিনেছি। এখন আপনাদের কাছে শুধু দোয়া চাই যে সারাটা দিন যেন পরিচ্ছন্ন থাকে, দোয়া করবেন যেন আমার আজকের মেহমানদারিটা অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। দেখা হচ্ছে পরের মূল ভিডিওতে, যেটি রাত্রিতে পাবেন। ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি মুঠোফোনে ধারণ করা এই ছোট্ট ভিডিওটি। আল্লাহ হাফেজ।